এদিকে আবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিএনপির ভয়ানক হামলা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো পাটোয়ারির গাড়ি। এর মধ্যে ফাইনাল অ্যাকশনে নেমেছে এনসিপি। তারেক রহমানের সরকার পতনের ঘোষণা দিয়ে রাজপথে এনসিপি। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতন হবে বিএনপি সরকারের, ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। বিরোধীদের উপর যেখানেই হামলা হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 দ্বারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছেন মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত। এটা কেন? সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এদিকে আবারও হামলার শিকার হলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাতে সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়ি বহরে পাথর ছোড়া হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ দুইজন। হামলার বিষয়টি তার ফেসবুক আইডিতে জানান তিনি। পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাআল্লাহ। তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের চিন্তাই হচ্ছে, কিন্তু চিন্তাইটা তারা করছে, তাদের কাজের মধ্যে দিয়ে চিন্তাই করে। ছাত্রদল যেটা করেছে কতটা অথর্ব হলে এত মান সম্মান চলে যাওয়ার পরে আবার এমন একটা কাজ করে যেটা দিয়ে মানুষের কাছে হাসির খোরাক হয়। এটা হচ্ছে ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। এনসিপি লাভ হলো তো ভাই, অনেক লাভ হলো। মূল শক্তি কোথায়? মূল শক্তি ভাই যে যত কথাই বলেন, ওনাদের পিছনের মূল শক্তি ছাত্র শিবির, জামাত ইসলাম এবং আমাদের মামুনুল হক সাহেব। যতক্ষণ পর্যন্ত এই সংস্কারের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত 11 দলকে কেউ ভাঙতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। প্রথমে লাইক দিয়ে দেবেন, তারপরে সাদা এখানে সাবস্ক্রাইব লেখা আছে ক্লিক করবেন, তারপরে এখানে বেল ঘুরতেছে এখানে আরেকটি ক্লিক দেবেন, নিচে দেখেন এল লেখা আছে, এল করলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। আমাদের দেশের বয়স হয়ে গেছে 55 বছর। প্রথম আসলো তাজউদ্দিন সাহেব, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদ সাহেব, আমাদের শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, আর মাঝখানে 18 মাস ডক্টর ইউনূস, আরো কেউ কেউ ছিল। কার কাছ থেকে কি শিখছে কে আমি জানি না। হ্যাঁ, কেউ কিছু শিখতে চায় না তো ভাই। কারণ কি জানেন, আমরা মানুষের সমালোচনা করতে পছন্দ করি। আর কেন করি? দরকার আছে। এই সমালোচনা না করলে না ভাই, এই সমাজ নষ্ট হয়ে যাবে। তো মনে করেন আমি একটু ভুল পথে গেলে আপনি সমালোচনা করতেই পারেন, আর এটা আমাকে মাইনা নিতে হবে। আপনার সমালোচনায় আমাকে একটা গাইডলাইন দিবে যে তুমি এদিকে না এদিকে না এদিকে যাও। কারণ কি জানেন, সমাজে যা কিছু আমরা দেখি আমাদের কাছে খারাপ লাগে বললেই তো সমালোচনা করি। আবার এমনও আছে যে সমালোচনা করার জন্যই সমালোচনা করা, আবার এমনও আছে পয়সা দিলে সমালোচনা করা হয়। হ্যাঁ, পয়সা দিয়ে আমার প্রশংসাও করা হয়। ওই যে ওবায়দুল কাদের কিন্তু বলতো একটা কথা, যে আওয়ামী লীগের পতন হইলে 2 লক্ষ ওই পারে চলে যাবে। 2 লক্ষর কথা বলছে, তার মানে উনি জানতো এই দেশে গৃহযুদ্ধ হবে। কারণ আওয়ামী লীগ এত জুলুম করে ফেলাইছে, তাদের পতন হওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপায়া পড়বে, এই জন্যই কথা বলছিল। কিন্তু সেটা তো হয় নাই, এবং সেটা যে হয় নাই এর পিছনে অবদান আছে ভাই জামাত ইসলামের আছে এবং ছাত্র শিবিরেরও আছে। তখনও কিন্তু এনসিপির জন্ম হয় নাই, এর অনেক পরে এনসিপির জন্ম হয়েছে। দেশের পরিস্থিতি একটু ঠিক হওয়ার পর এনসিপির জন্ম হইলো। আর সেই এনসিপি আজকে কোন পর্যায়ে আছে বলেন তো? এই যে শিশু, সেই দিনই জন্ম হয়েছে, আজই দেখেন সবচেয়ে বড় বিরোধী দল হয়ে গেছে। জামাতের আলোচনা একটু পিছিয়ে গেছে না? জামাতের আলোচনা আছে এই মুহূর্তে? না, নাই। এবং ওই সংসদের দিকে তাকান, বিএনপির জন্য চ্যালেঞ্জ মনে হয় জামাত ইসলামকে? মোটেও মনে হয় না। বিএনপি মনেই করে না ওনারা আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ, এবং ওনারা এমন কোনো চ্যালেঞ্জ সামনে আনতে পারে নাই যার কারণে বিএনপি এই সংসদে বিব্রত বোধ করছে। এরকম কোনো চ্যালেঞ্জ এই পর্যন্ত আসে নাই। কিন্তু দেখেন, এনসিপি মাত্র 6 জন, আর জামাত ইসলামের 70-এর উপরে সব মিলাইয়া, আর ওনাদের 6 জন, আরো সাথে যে একজন থাকতে পারে। এই 6 জনের মধ্যে নাহিদ ইসলাম কথা বলে, আক্তার হোসেন কথা বলে, হাসরাত আব্দুল্লাহ কথা বলে, আর 2-1 কথা বলে। আর ওদের কথার মধ্যে এমন এমন সত্য থাকে যে সত্যগুলা হজম করতে প্রবলেম হয়। হ্যাঁ, বিএনপির হজম করতে প্রবলেম হয়। তার মানে কি জানেন, সবচেয়ে বড় বিরোধী দল এই সংসদে কে? এনসিপি। এনসিপি বিএনপির জন্য চ্যালেঞ্জ। কেন এত জোর দিয়ে বলতেছি? দেখেন, এই যে গত 4-5 দিন যে ঘটনাগুলো ঘটতেছে, একটি ছোট্ট দল, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি ছোট্ট দল, নান্না মুন্না ছোট্ট একটা বাচ্চা, সেই দিনের তারাই আজকে দেখেন সবচেয়ে বড় দলের একমাত্র বিরোধী দল এই এনসিপি। হ্যাঁ ভাই, উঠে আসছে তো, অনেক উপরে উঠে গেছে। এর পিছনে কি কোনো জাদু মন্ত্র আছে? কোনো চালাকি আছে? হ্যাঁ, কিছুটা তো কৌশল আছেই। সেটা কার? নাসিরউদ্দিন পাটোয়ারি। তার কিছু কৌশল আছে, সে জানে কিভাবে মার্কেটিং করতে হয়। হ্যাঁ ভাই, ওইটার উপরেই তার লেখা
লেখাপড়া করা, এই এনসিপি দলটাকে কিভাবে মানুষের মনের কাছে পৌঁছাই দিতে পারবে, আলোচনায় রাখতে পারবে, মিডিয়াকে ব্যবহার করে কিভাবে নিজেদের নাম ফুটাইতে পারবে, এগুলো অঙ্ক তার ভিতরে আছে, যার জন্য তার কথাবার্তার স্টাইল অন্যরকম। হ্যাঁ ভাই, উনি যদি সোজা সাজা কথা বলতো আজকে এত বিতর্ক হইতো। এই যে রাশেদ খান বলতেছে, রাশেদ খানের কথা মূল্য দিতে হবে তো, কারণ উনার উঠা বসা কার সাথে? পিএম এর সাথে। তার মানে কি জানেন, পিএম এর মনের কথা উনি তো জানে, নাহলে উনি এই কথা কেন বলবে যে কোনো জায়গায় যাইতে পারেন আপনারা, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে নেওয়া যাবে না। এমন হইতে পারে তার ব্যক্তিগত, এমনও হইতে পারে তার ব্যক্তিগত অভিমত, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে বলছিল না যে জুতা টানার কথা, আবার সেও কিন্তু এই অনলাইনে আইসা ওই যে শুয়োরের সাথে বাচ্চা বইলা ভাই গালাগালি যেভাবে পারছে সেভাবেই করছে। এর কিন্তু ভীষণ রাগ, এই রাশেদ খানের কিন্তু ভীষণ রাগ এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর, যার জন্য তারে খায়া দিতে চায়, তারে রাইখা যাও, তারে নিয়ে গেলে আবার মাইট দিতে পারি, এই ভয়টা ঢুকাইতে চায়। কিন্তু কথা হচ্ছে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা ছোট্ট একটা দলকে এত বড় দল বিএনপি কেন এতটা গুরুত্ব দিচ্ছে? শ্রীমঙ্গল থেকে ওই হবিগঞ্জ পর্যন্ত তো দেখছেন কি অবস্থা, যেভাবে পুলিশ, বিজেপি, প্লাটুনে প্লাটুন, পুলিশও ছিল ভাই 400-500, তার মধ্যে আবার মাঝখানে ছিল ছাত্র দলের ক্যাডাররা, ওনারা ছিল, সবাই মিলা কেন ওনাদেরকে রুখতে চাইলো। হামলা হয়েছে, তাদের উপর মামলা করতে যাবে, সে মামলা নিয়ে কত রকম কেলেঙ্কারি, পরে মামলা নিছে, কিন্তু এর মধ্যে আবার নতুন মামলা হয়েছে। সেটা কি জানেন? আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি আইফোন চুরি করছে, আরো কে কে জানি কি কি চুরি করছে, এরকম মামলা হয়ে গেছে। ওই যে অতীতে শুনছিলেন না আমাদের এই যে বর্তমান যে শিক্ষামন্ত্রী, উনি নাকি ভ্যানিটি ব্যাগ চুরি করছিল, এরকম কথাই শুনছিলাম আওয়ামী লীগের আমলে। তার মানে ওইখান থেকেই উঠে আসলো এখন ওই আইফোনের মধ্যে। তার মানে চোর বানাইতে হবে, তাই না? ওকে চোর বানাইতে হবে। ওই যে বলে না ওকে বাদ দিয়ে যাইতে হবে, নাইলে পিটুনি, ওকে বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। কিন্তু মাইনাস হবে না, কারণ কি জানেন? অঙ্গাঙ্গি ভাবে জড়িত তো এনসিপির এই কয়েকটা মানুষ, অঙ্গাঙ্গি ভাবে জড়িত তো এনসিপির এই কয়জন, ওরা তো মৃত্যুর মুখ থেকে বাইচে আসছে। এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে তো তারা জড়িত ছিল। অনেকে এসে বলেন 17 বছর যাবত আমরা ভিত তৈরি করছি, আর ওই ভিতের উপরে এসে তারা পুরাতন রাজনীতিতে আর বাংলাদেশ ফিরে যাবে না, এটাই হচ্ছে বর্তমান 24 পরবর্তী সাধারণ নাগরিকদের, ছাত্র জনতার বিশ্বাস এবং আস্থা। আমরা পুরানো রাজনীতিতে আর ফিরে যেতে দেব না এই দেশকে। কিন্তু ষড়যন্ত্র স্টিল চলমান। সরকার এখন পর্যন্ত বুঝতে সক্ষম নয় যে পূর্বের রাজনীতি করে আপনি হয়তো ক্ষমতায় একটু টিকে থাকার চেষ্টা করবেন, কিন্তু সেই ক্ষমতাটা যে এত পিছিল, যে কোনো মুহূর্তে সেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে, সেটা সম্পর্কে সরকার হয়তো অবগতও নয়। কিন্তু বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনে আর কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। স্পষ্ট বক্তব্য, কোনো দলকেই দেওয়া হবে না, বিএনপি না শুধু, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আর ফেসিবাদী আচরণ করবে, আর গুনি গুনি প্রতিদিন মানুষ হত্যা করবে, নির্যাতন করবে, সেই রাজনীতি বাংলাদেশে আর ফেরত আনা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক অবলম্বন করুন। হয়তো নাচতে নাচতে কিছু কিছু জায়গায় ছাত্রদল, যুবদল, বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে, এই যে নতুন তরুণদের দল, তাদের উপরে আক্রমণ করছে, ভাবছেন যে এটা তো সামান্য বিষয়, কোনো বিষয় নয়। আমার ভয় হচ্ছে কয়েকদিন পরে এমন কন্ট্রোলহীন হয়ে যাবেন যে আপনারা হয়তো আক্রমণ করবেন না, কিন্তু আক্রমণের জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেমে যাবে এবং তারা এই দেশপ্রেমিক ছাত্র জনতার উপরে আক্রমণ করবে। তখন আপনি তাদেরকে কোন ছুতায় আক্রমণ করার ব্যক্তিদেরকে আটকাবেন? এরকম লাগামহীন চলাফেরা গত 2 দিনের মধ্যে যদি একটি দলের উপরে, তাদের কার্যক্রমের উপরে যে কোনো মূল্যে, আমি বারবার বলছি, ষড়যন্ত্র হলে তদন্ত করুন, বিদেশিরা কেউ করলে তদন্ত করুন, বিএনপির কেউ করলে, যুবদলের কেউ করলে, ছাত্র দলের কেউ করলে তদন্ত করুন। আর আপনাদের পরিকল্পনায় হয়ে থাকলে সেটা তো আপনারা ভালো করেই জানেন। কিন্তু এই অবস্থায় বাংলাদেশকে ফেরত দেয়া আর হবে না। বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশকে নতুন আলোর পথ দেখাতেই হবে। সে যেই হোক, তাকে কোনোভাবেই আর ওই সুযোগ দেওয়া হবে না। আমি জানি না আপনার আশেপাশের পরামর্শক তো এখন রাশেদদের মতো গংরা, যে কারণে ওলট পালট খাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।